প্রজাতির প্রাণী আছে এই জাতীয় চিড়িয়াখানার ভিতরে, যে না ঘুরলে বোঝা যাবে না। তো সম্পূর্ণ ঘুরবো। বন্ধুরা, এটি হলো ঢাকা মিরপুর জাতীয় চিড়িয়াখানার গেট। চিড়িয়াখানার গেট দিয়ে প্রবেশ করতে দেখি হাজারো দর্শক ভিড় করা সেই গেটে। চিড়িয়াখানা প্রবেশ করতে টিকিটের মূল্য হলো 50 টাকা। তাই এখন টিকিট কিনে নিয়ে প্রবেশ করব সেই চিড়িয়াখানার ভিতরে। অলরেডি আমরা 2টি টিকিট নিয়ে নিয়েছি। প্রবেশ করতে চোখ পড়ল পাবলিক টয়লেট, যেখানে আমাদের ক্লান্ত শরীরের হাত মুখ ধুয়ে টয়লেটগুলো সেরে নেওয়ার পরে দিয়ে চলে যাব সেই মূল চিড়িয়াখানার ভিতরে। চিড়িয়াখানার ভিতরে প্রবেশ করলে সবচেয়ে ভালো হয় যে এখানে একটি ম্যাপটা দেখে চিড়িয়াখানা ঘুরলে সব কিছু বোঝাটাই সহজ হয়ে দাঁড়ায়। তাই বন্ধুরা, আমরা ম্যাপটা দেখে নিয়ে ঘুরে ঘুরে দেখব যে বহুত প্রজাতির প্রাণী আছে সেই ঢাকা মিরপুর চিড়িয়াখানা। প্রথমেই চোখ পড়ল যে পাখির খাঁচা, যেটার ভিতরে প্রচুর পরিমাণ পাখি। তারই পাশে আছে আরেকটি হরিণের যে খাবার দিচ্ছে, দৃশ্যটি অসাধারণ। চিড়িয়াখানার ভিতরে অনেকগুলা হরিণ আছে, ঢুকতে বাম পাশে। তারপরে আরও হরিণ আছে, সেগুলা হইলো লাস্ট পর্যায়ে দেখব। তারই পাশে রয়েছে যে ময়ূর পাখির খাঁচা, সেটা ঘুরে দেখে নিব। ময়ূর পাখির দৃশ্যটা কিন্তু অসাধারণ, যেগুলা চিড়িয়াখানা আসলে বাস্তবে এরকম ময়ূর দেখা যায়। যে ময়ূর পাখি, তো এখানে একটি খাঁচা, তারপরে সামনে আরেকটি খাঁচা। অসাধারণ। ময়ূর পাখিটা যেহেতু পাখনা ছড়িয়ে সবাইকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করছে। এগুলা এক ধরনের প্রাণী সাজারু, যেগুলা কাটা ভর্তি। সবচেয়ে আকর্ষণীয় হলো চিড়িয়াখানা রয়্যাল বেঙ্গল টাইগার, যেগুলা দেখতে খুব ভালো লাগে কাছ থেকে। তো এগুলা দেখে নিলাম সরাসরি। অসাধারণ সেই টাইগারগুলা দেখতে, যেহেতু আমরা অনেকে জঙ্গলে দেখি, এটা বাস্তবে দেখে নিলাম। তারই পাশে রয়েছে যে এক ধরনের উট পাখি, যেগুলা কাছের থেকে দেখা যায়। সে উট পাখিটি তে বিশাল বড় আকারের সে উট পাখিটি। চিড়িয়াখানা বহু জাতির প্রাণী, যেখানে দেখা যায় যে প্রাকৃতিক সৌন্দর্য ভরা সেই গাছপালা। তারই নিচে আরেকটু রেস্ট নিয়ে আবার ঘোরাফেরা করব। এখানে আসলে ঘুরতে ঘুরতে ক্লান্ত হলে কোনো সমস্যা হয়নি, কারণ পাশে আছে একটি ছোট নদীর মতন, যেখানে দাঁড়িয়ে মুক্ত হাওয়া খোলা বাতাসের নিচে একটু রেস্ট নেওয়ার জন্য। এই প্রাকৃতির যে সৌন্দর্য দৃশ্য সেই চিড়িয়াখানার ভিতরে, আর এখানে রয়েছে যে মনোরম পরিবেশ। তাই এখানে বসে আমরা একটু লাঞ্চ বিরতি দিব। বন্ধুরা, এখন আমরা ঘুরতে ঘুরতে খুব ক্লান্ত, তাই একটু লাঞ্চ করে নিব। আর এখানে বসে খাবারের দৃশ্যটা যেন অসাধারণ, যেহেতু প্রাকৃতিক ভরা সৌন্দর্য গাছপালা। তাই বন্ধুরা, তারই পাশে রয়েছে যে শকুন বা ঈগল পাখি, বিভিন্ন প্রকারের পাখি, সেগুলা ঘুরে ঘুরে দেখব।
পাখনাগুলা মেলে দিয়েছেন। সেই ময়ূর পাখির কাছার কাছে আসার সাথে সাথে এরকম একটি সৌন্দর্য দেখতে পারবো কখনো ভাবতেও পারিনি, তাই দেখে খুব আনন্দ পেলাম। লাগে তো একটি লাইক করুন, আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে